কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় জৈব গ্রামে নিরাপদ ফসল উৎপাদন। রাসায়নিক সার, বালাইনাশক, আগাছানাশক, হরমোন এসব ব্যবহার না করে ফসল চক্র, সবুজ সার, কম্পোস্ট, জৈবিক বালাই দমন এবং যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করে উৎপাদিত ফসলকে বলা হয় নিরাপদ ফসল। শাকসবজির ক্ষেত্রে নিরাপদ চাষাবাদ বেশ গুরুত্ব পেয়ে থাকে। বর্তমানে সবাই রাসায়নিক মুক্ত শাকসবজি খেতে আগ্রহী হয়ে উঠেছেন। বিধায় নিরাপদ শাকসবজি উৎপাদন নিশ্চিত হওয়া জরুরি হয়ে পড়েছে। সেই লক্ষ্যে দেখা মিলছে নিরাপদ শাকসবজি ক্ষেত এবং নিরাপদ শাকসবজি গ্রাম ও বাজার। পতিত জমি, কৃষকের মাঠ, বাড়ির আঙিনা ও ঘরের চালে শোভা পাচ্ছে নিরাপদ সবজি। ঢাকা জেলাধীন ধামরাই উপজেলায় কৃষি কর্মকর্তাদের পরামর্শে ফারিঙ্গা চরসুঙ্গার গ্রামের কৃষক ভাইয়েরা বাড়ির আঙিনায় ব্যাপকভাবে নিরাপদ শাকসবজি চাষ করছেন। নিরাপদ ফসল উৎপাদনের জন্য আমরা দেখেছি যে ভার্মি কম্পোস্ট এবং অন্য অন্য যে সার আছে সেই সার ওনারা ব্যবহার করছেন, যে জৈব সার, এবং আর নিরাপদ জৈব বালাইনাশক দ্বারা কিন্তু ওনারা পোকামাকড় দমন করছেন। আমরা যে মাঠে এসেছি এখানে এই মাঠে কিন্তু নিরাপদভাবে সবজি উৎপাদন হচ্ছেন। আমাদের দেলোয়ার ভাই উনি এই সবজি উৎপাদন করছেন। এখন তার সাথে কথা বলে জানবো কিভাবে উনি এই নিরাপদ ফসল আমাদেরকে উপহার দিচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন দেলোয়ার ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা দেলোয়ার ভাই, আপনাদের এই তো ফসল ভালো হয়েছে, এর আগে এখানে কি ছিল? এই কয়েকদিন আগে এটার মধ্যে ছিল ধনিয়া ধনিয়া ছিল না? ধনিয়া তো উঠে গেছে না? ধনিয়া উঠে গেছে, তারপর মিষ্টি লাউ। মিষ্টি লাউ। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি, আপনারা এখানে এই যে মাঠের ভিতরে বিভিন্ন জায়গায় হলুদ একরকমের কাঠ দিয়েছেন, আবার দেখলাম সেক্স ফেরোমন ফাঁদ ডিব্বা দিয়েছেন। এটা কেন দিয়েছেন বলেন তো? এটা রাসায়নিক বিষ না দিয়া এই জৈব বালাইনাশক হিসাবে এইগুলা হলুদ ফাঁদ আর এই সেক্স ফেরোমন ট্যাপ দিছি, যাতে পোকামাকড় এটার মধ্যে আকৃষ্ট হয়ে এটার ভিতরে যায় আর এগুলো মারা যায়, আর যাতে আমাদের কোনো রাসায়নিক কীটনাশক না দিতে হয়, এই কারণে এগুলো ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, আগে তো আপনারা কীটনাশক ব্যবহার করতেন, আগে কীটনাশক বেশি ব্যবহার করতাম, তাতে শরীর ক্ষতি হতো, শরীর ক্ষতি হইতো, পয়সার অপচয় হইতো। আচ্ছা, এখন ওই যে হলুদ ট্যাপ দেখেন, লক্ষ্য করলে দেখা যায় পোকা দেয় বোঝাই গেছে এগুলা। আর এগুলা কিন্তু বীজ দিয়ে মারণ লাগতো, এখন বীজ দিয়ে মারা লাগে না, এমনি জৈব বালাইনাশক হিসাবে এগুলো ব্যবহার হয়, এগুলোর মধ্যে পোকামাকড় এমনি মরে। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে যে সারটা দিয়েছেন সেটা কি সার? সেটা দিছি আমরা ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি যে এই গোবরের ঘাসেরই আছে, ওইটাই থেকে গোবর আইনা কিছু দিয়া রিংয়ের ভিতরে দিছি। কিছুদিন পরে ওটা দেখা গেল যে এটা সারে রূপান্তরিত হয়ে গেছে। সার যে হয় কেমনে বোঝেন আপনারা? উপরে বোঝা যায় যে এগুলা ওই চা পাতির মতো হয়ে যায়, এইগুলা ওইলিভারে বোঝা যায় যে হয়টা চা হয়ে গেছে। ওই সার কি খুব কাজ করে? কাজ করে সব। মানে যদি আপনি রাসায়নিক সার দিতেন তার থেকেও ভালো কাজ করে? এগুলা রাসায়নিক তো যখন তখনের জন্য, আর এগুলা দিলে পারে অনেক সময় মানে জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য এটা এক নম্বরই জৈব সার। নিজেরা ভার্মি কম্পোস্ট তৈরি করে তা দিয়ে বস্তায় আদা চাষ করেছেন, আঙিনায় নিম গাছ লাগিয়ে গাছের গোড়ায় চুই ঝাল রোপণ করেছেন, সবজি খেতে জৈব বালাইনাশক, সেক্স ফেরোমন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করেছেন। রান্নার আবর্জনাও জৈব সার উৎপাদনে ব্যবহার হচ্ছে। কৃষি অফিসার স্যার এসে আমাদের প্রথমে ধারণা দিল। ধারণা দেওয়ার পরে ওনারা কিছু অভিজ্ঞ শ্রমিক নিয়ে আসলো, ওনাদের সাথে আমরা নিজেরা শ্রম দিয়ে
পাঁচ 10টা বেড তৈরি করছি। 10টা বেড তৈরি করে কিছুগুলাতে আমরা লাল শাক, তারপরে পালং শাক, আবার কিছুতে দিছি এক পাশে মরিচ, এক পাশে আপনার এই বেগুন গাছ, আবার মাঝখান দিয়ে লাউ মানে লাউয়ের ওই যে ডোগা শাক যেটাকে বলে, এই শাকের জন্য আমরা বীজ রোপণ করেছি। আর এখানে আমাদের আর একটা সুবিধা আছে, সেটা হলো আমরা কখনো এখানে কীটনাশক ব্যবহার করি না, জৈব বালাইনাশক ব্যবহার করি। এবং আমরা এই স্যারেদের সহযোগিতায় আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এখানে আমরা বীজ ব্যবহার করি না, আমরা সব হাতে বানানো বীজ ব্যবহার করি। এর কারণে আমাকে এখানে সব আছে, আমাকে এটা ভার্মি কম্পোস্ট আছে, আমাকে কোলেস্টর দিছে এবং চুইঝাল গাছ দিছে, নিম গাছ দিছে। এর কারণে আমরা জৈব গ্রাম বলি এটারে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উঠান বৈঠক করা হয়েছে। উঠান বৈঠকে প্রত্যেক কৃষককে গাছের চারা ও বীজ প্রদান করা হয়েছে। এই বৈঠকে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জৈব গ্রামের কার্যক্রম পরিদর্শন করেন। এই ক্ষেত্রে কাজ করার পরে আমরা এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি, চুইঝাল দিয়েছি, চুইঝালের গাছ দিয়েছি, তারপর নিম গাছ দিয়েছি। তারপর সেই ক্ষেত্রে আমরা জৈব বালাইনাশক তৈরি করা, যেমন বৌদ্ধ মিক্সচার, তারপর মেহগনি কুটা দিয়ে কীভাবে জৈব বালাইনাশক তৈরি করি সেগুলো শিখিয়েছি। তারপর ফেরোমন ট্র্যাপ, ইয়েলো ফাঁদ, এগুলা আপনার ব্যবহার করার জন্য বারবার তাগিদ দেওয়ার কারণে তারা আস্তে আস্তে উদ্যোগী হয়ে এখন গ্রামের প্রায় 80% লোক এটার উপরে প্রায় নির্ভরশীল হয়ে পড়ছে আস্তে আস্তে। কারণ তারা এখন আর যদি কীটনাশক স্প্রেও করে, তারপরে মেয়াদ অনুযায়ী, যে কীটনাশকের মেয়াদ 7 দিন থাকে সে 7 দিন পরে ফসল ওঠায়, যে কীটনাশকের 15 দিন থাকে সে 15 দিন পর ফসল ওঠায়। যেমন কিছু কিছু যে ক্ষেত্রে দেখা যায় আপনার ইয়েলো ফাঁদ যদি ব্যবহার করি আর ফেরোমন ট্র্যাপ যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের মাছি পোকার জন্য কীটনাশকটা দিতে হয় না। সেক্ষেত্রে ওখানে জমিতে কীটনাশকের পরিমাণ একদমই কম লাগে, শুধু মাছি পোকার জন্য কীটনাশক লাগে। সেটার জন্য আমরা বায়োপেস্টিসাইড যেগুলো আছে সেটা ব্যবহার করি, বা আমরা নিম গাছের পাতা সিদ্ধ করে যেটা বানানো শিখাইছি সেটা করি। আর আপনার গাছের পচা লাগার জন্য সেক্ষেত্রে আমরা বৌদ্ধ মিক্সচারটা বেশি ব্যবহার করি। কৃষক মোটামুটি এটার প্রতি অভ্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আশা করতেছি ইনশাল্লাহ আমরা জৈব গ্রামটারে 100% মানে কভার করার চেষ্টা করতেছি। এর জন্য আমরা নিরলসভাবে কৃষি অফিস, উপজেলা কৃষি অফিস কাজ করতেছে। নিম গাছের পাতা ও ফল ব্যবহার করে জৈব বালাইনাশক তৈরি করা হচ্ছে। কুমড়া ক্ষেতে সেক্স ফেরোমন ফাঁদ এবং হলুদ ফাঁদ ব্যবহার করতে দেখা যায় এবং বেগুন ক্ষেতে নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বাড়ির পাশের পতিত জমির ব্যবহার নিশ্চিত করতে উপজেলা কৃষি অফিস প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা করছে। মহিলারা বাড়ির আঙিনায় পুষ্টি বাগান করেছেন। প্রায় বাড়ির পাশেই পুষ্টি বাগান দেখা যাচ্ছে। এসব পুষ্টি বাগান দেখে অন্য এলাকার লোকেরাও উদ্বুদ্ধ হচ্ছেন। এলাকার বাড়ির আঙিনা এবং মাঠে সর্বত্রই নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে। ইতিমধ্যে গ্রামটি নিরাপদ ফসল গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এলাকার কিষাণেরা প্রশিক্ষণ গ্রহণ করে নিরাপদ সবজি চাষ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে নিরাপদ সবজি উৎপাদনের যাবতীয় বিষয় তাদের জানিয়ে দেওয়া হচ্ছে। কৃষক ভাইদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সারাক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে আমরা যে চ্যালেঞ্জিং ফেস করছি, বিশেষ করে মাটির স্বাস্থ্য রক্ষা করা এবং নিরাপদ কৃষি উৎপাদন, একই সাথে কৃষির উৎপাদন খরচ কমানো, এই বিষয়ে সামনে রেখে আমি ধামরাই উপজেলাতে আমরা চেষ্টা করছি যে কিভাবে সফল উদ্যোক্তা তৈরি করা যায় বিভিন্ন ফসলের, এবং উৎপাদন খরচ কিভাবে করা যায়, একই সাথে মাটির স্বাস্থ্য রক্ষা করার জন্য কি কি করণীয়, সেই বিষয়ে প্রথমেই আমি একটি মডেল জৈবগ্রাম হিসাবে গড়ার কাজ করে যাচ্ছি অনবরত। সেটা হচ্ছে রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রাম। এই ফরিঙ্গা জৈবগ্রামে আমরা গত 2 বছর ধরে কাজ করছি নীরবে। এই জৈবগ্রামে আমরা প্রতি পরিবারে আমরা তাদেরকে ড্রাম দিয়েছি যে কিচেন ডাস্টগুলো ড্রামে রেখে জৈব সার উৎপাদন করবে। প্রত্যেক পরিবারকে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে এবং এই পুরো গ্রামটাকে আমরা বাউন্ডারি দিয়েছি নিম গাছ দিয়ে, প্রায় 500-র উপরে নিমের চারা দেওয়া হয়েছে। এছাড়া আম, জাম, কাঁঠাল এইগুলো চারা আমরা দিয়েছি এবং একই সাথে মাটির পরীক্ষা আমরা নিয়মিত করে যাচ্ছি। ফসলের জৈব বালাইনাশক ব্যবহারের উপর কৃষকদেরকে আমরা রাতে দিনে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এখন ওনারা নিজেরাই দক্ষ হয়ে গেছেন। আমরা আশা করছি এই জৈবগ্রামটি একটি কৃষি পর্যটন শিল্প হিসাবে এটা গড়ে উঠবে এবং এই অ্যাগ্রো ট্যুরিজমে
ঢাকার যেহেতু সন্নিকটের উপকণ্ঠের একটি উপজেলা ধামরাই, এখান থেকে পরিবহন খরচ কম, সহজেই ঢাকাতে ওনাদের পণ্যগুলো নিয়ে যেতে পারে। সে কারণে আমরা আধুনিক মানসম্পন্ন নিরাপদ ফসল উৎপাদন করে তাদেরকে এই উদ্যোক্তাদের ফসলগুলো বিক্রির জন্য আমরা লিঙ্কেজ করে দেওয়ার চেষ্টা করছি। অধিকাংশ বাড়িতেই পতিত জমিতে দেখা মিলছে নিরাপদ সবজি বাগান এবং নিরাপদ সবজির সম্ভার। কৃষক ভাইয়েরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক ব্যবহার করছেন। আগাছা দমনে কখনোই আগাছানাশক ব্যবহার করেন না। রাসায়নিকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহার করায় পরিবেশ সংরক্ষিত হচ্ছে। নিরাপদ সবজির চাষ এনে দিয়েছে মানুষের স্বাস্থ্য নিরাপত্তা। সবাই উপভোগ করছেন নিরাপদ সবজি। জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজির খাদ্য হিসেবে গ্রহণযোগ্যতা বেশি। মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে বিধায় নিরাপদ সবজির চাহিদা বাড়ছে। নিরাপদ সবজি উৎপাদন বর্তমানে একটি আন্দোলনের রূপ নিয়েছে। তারই ফলশ্রুতিতে জেলায় জেলায় গড়ে উঠছে নিরাপদ সবজির বাগান। আসলে আমি অভিভূত এই জন্য যে আমরা সবসময় বলি যে আমাদের বাংলাদেশের কৃষির অন্যতম একটা ঝুঁকি হচ্ছে মাটির স্বাস্থ্যের অবনতি। এরকম কিছু জৈব গ্রাম যদি আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় তৈরি হয় তাহলে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার হবে এবং আমাদের ফসল উৎপাদন যেমন একদিকে বাড়বে এবং সেই সাথে আমাদের যে পরিবেশের উন্নত হবে এবং আমাদের স্বাস্থ্যের যে ঝুঁকি আছে সেই ঝুঁকিটা অনেকটা কমে যাবে। তো আমি আজকে ঘুরে ঘুরে দেখলাম প্রায় অনেকগুলি বাড়িতেই তাদের নিজস্ব ভার্মি কম্পোস্ট উৎপাদনের চেম্বার আছে, তাদের নিজস্ব খামারজাত সার উৎপাদনের ব্যবস্থা আছে এবং তারা এই প্রযুক্তিগুলি জানে এবং তারা নিজেরা উৎপাদন করে, একদিকে নিজেরাও ব্যবহার করে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে তারা বিক্রয় করে অর্থ উপার্জন করছে। উঠান বৈঠকে কৃষকরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমরা এই বিষয়টাই বলেছি, এই জৈব গ্রামের এই ধারণাটা যেন তারা আরও বেশি ছড়িয়ে দেয় চারিদিকে এবং এটা যেন ধরে রাখে এবং এটা করতে গিয়ে যদি তাদের কারিগরি প্রযুক্তি জ্ঞান অথবা সহযোগিতার প্রয়োজন হয় সার্বক্ষণিক যেন কৃষি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখে এবং এআইএস বা কৃষি তথ্য সার্ভিস যে কোনো পরামর্শ দেওয়ার জন্য তাদের কাছে পাশে আছে, তাদেরকে আমরা সেবা দিতে পারি। আমাদের এআইএসের সেবা পাওয়ার জন্য আপনি যে কোনো মোবাইল থেকে কল করতে পারেন 16123 নম্বরে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকে। নিরাপদ শাকসবজি চাষের ব্যাপারে কৃষক ভাইদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। নিরাপদ সবজি চাষ বসতবাড়ির আঙিনা ছাড়িয়ে মাঠে মাঠে ছড়িয়ে পড়েছে। ফলে নিরাপদ সবজি উৎপাদন বাড়ছে। আমাদের প্রত্যাশা জৈব পদ্ধতি ব্যবহার করে নিরাপদ শাকসবজি চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে। সার্বিকভাবে উপকৃত হবে কৃষক, উপকৃত হবে দেশের মানুষ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি